বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে জয়ন্ত সকলের সামনে বলে মহারাজ একদিনেই অ্যাপ বানিয়ে অনেক দূর এগিয়ে যাবে, অনেক নাম হবে ওর। সুবিনয় জয়ন্তকে ধমক দিয়ে বলে, এই তুই চুপ কর তো, অ্যাপ বানাচ্ছে মহারাজকে আমি আর কখনো কোনো অ্যাপ বানাতে দেব না। পূজা বলে বাবা। তখনই সেখানে আসে পূজার মা এসে বলেন, এই তো আমি মা সিদ্ধেশ্বরীর প্রসাদ নিয়ে এসেছি। পূর্ণিমা বলে, আমি তবে নিচে যাচ্ছি। পূজার মা বলেন, বেয়ান আমি আসলাম তাই আপনি নিচে চলে যাচ্ছেন? পূর্ণিমা বলে, না আমার নিচে কিছু কাজ আছে তাই যাচ্ছি। সুবিনয় বলে, তা তোমার কাজ এখনই কেন পড়ে গেল? পূর্ণিমা বলে, আমি এই ঘরে এসেছিলাম সৌরভ আর মিস জোনালিকে পৌঁছে দিতে, এছাড়া এই ঘরে আসার আমার কোনো কারণ ছিল না, বুঝেছো মহারাজের বাবা? সুবিনয় বলে, ও হ্যাঁ বুঝেছি মহারাজের মা। পূজা তখন কাঁদতে থাকে। পূজার মা বলেন, পূজা কি হয়েছে মা, কাঁদছিস কেন? পূজা বলে, বাবার কথা খুব মনে পড়ছে মা। সুবিনয়ের মুখটা চুপসে যায়। তখনই সেখানে সোমনাথ আসে। সোম এসেই বলে, কই কই দেখি আমি একটু মা সিদ্ধেশ্বরীর প্রসাদ নেই। এই বলে সোম পূজার দিকে তাকিয়ে বলে, কি পূজা কাঁদছো কেন? ও বাবার কথা খুব মনে পড়ছে বুঝি? তখনই সুবিনয়ের মনে পড়ে যায় সোম মন্দিরে বলেছিল সে পূজার মাকে সব কথা বলে দেবে। সোমকে দেখেই সুবিনয় বলে, বেহায়াটা আবার এসে পড়েছে, জুতো খেয়েও লজ্জা হয়নি। পূর্ণিমা সোমকে বলে, সোম তুই যা, তুই নিজের ঘরে যা। সোম বলে, কেন মা, আমি কি করেছি? মা আমি তোমাকে আবারও বলছি মহারাজ ফ্রড। তখনই সেখানে আসে প্রিয়াঙ্কা বলে, মা আমরা যা করেছি ভাইয়ের ভালোর জন্যই করেছি, আমরা ভাইকে সাবধান করতেই করেছিলাম। পূর্ণিমা বলে, ঘুরিয়ে ফিরে কথা না বলে সোজা কথা বলো। সুবিনয় বলে, যারা নিজেরাই ষড়যন্ত্র করেছে তারা আবার তোমাকে সোজা কথা বলবে? প্রিয়াঙ্কা বলে, মহারাজ যাতে আরো বড় কোনো ফ্রড করতে না পারে তাই তো আমরা পুলিশের কাছে বলে দিয়েছিলাম। তখনই জোনালি রায় সোমকে বলে, আপনারা এই ঘরে কেন এসেছেন? আমরা কোনো ক্লু পেলাম নাকি সেটা জানতে? সোম